ইরান আজ যেন এক বিশাল শোক স্তব্ধ মঞ্চ। রাজধানী তেহরান থেকে শুরু করে দেশের বিভিন্ন শহর আর সেখান থেকে সীমান্ত পেরিয়ে ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ গন্তব্যগুলোর দিকে এগিয়ে চলা এক দীর্ঘ শোক যাত্রায় নেমে এসেছে মানুষের ঢল। বলা হচ্ছে এই জানাজা ও শোক মিছিলে অংশ নিয়েছে 2 কোটিরও বেশি মানুষ। কিন্তু এত বিপুল জনসমাগম, এত কান্না, এত স্লোগান, এত কালো পতাকার মধ্যেও বিশ্ব গণমাধ্যমের চোখ আটকে আছে একজন মানুষকে ঘিরে। তিনি কি উপস্থিত নাকি অনুপস্থিত? তিনি কি জনতার মাঝেই কোথাও আড়ালে দাঁড়িয়ে আছেন, নাকি বহু দূরে অদৃশ্য কোনো নিরাপদ ঘাঁটি থেকে দেখছেন নিজের বাবার শেষ যাত্রা? এই একটিমাত্র প্রশ্ন এখন আঞ্চলিক রাজনীতির সবচেয়ে বড় রহস্যে পরিণত হয়েছে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে যার নাম ঘুরে বেড়াচ্ছে, সেই ব্যক্তিকে নিয়ে রহস্যের শুরু আজকের নয়। বিশ্লেষকদের মতে পুরো ঘটনা প্রবাহকে বুঝতে হলে ফিরে যেতে হবে 28 ফেব্রুয়ারির সেই ভয়াবহ রাতে। সেদিন ইরান জুড়ে ছড়িয়ে পড়েছিল এমন সব দাবি যা মধ্যপ্রাচ্যের ক্ষমতার মানচিত্রকেই কাঁপিয়ে দেওয়ার মতো। অভিযোগ ওঠে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে আঘাত হানা হয়। দাবি করা হয় প্রায় 30টি বোমা সরাসরি আঘাত করে আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবন ও কার্যালয়। সেই হামলায় শুধু একজন শীর্ষ নেতা নন, তার পরিবারের একাধিক সদস্য প্রাণ হারান বলে প্রচার ছড়ায়। সরকারি ও বেসরকারি সূত্রের ভাষ্য, পরিবারটির একাংশ ওই রাতে নিশ্চিহ্ন হয়ে যায়। তবে 4 ছেলে বেঁচে যান, আর সেখান থেকেই নতুন ক্ষমতার সমীকরণ তৈরি হতে শুরু করে। তারপর কেটে গেছে 4 মাস। এই 4 মাসে ইরান কেবল শোক করেনি, বরং নিজেকে নতুন করে গুছিয়েছে বলেই বিশ্লেষকদের ধারণা। গোয়েন্দা কাঠামোতে পরিবর্তন এসেছে, নিরাপত্তা ব্যবস্থায় কড়াকড়ি বেড়েছে, সামরিক যোগাযোগের নতুন ধারা চালু হয়েছে। সবকিছুর কেন্দ্রে ছিল একটি প্রশ্ন: আলী খামেনির পর কে? বিভিন্ন মহলে দাবি উঠেছে তার দ্বিতীয় পুত্রকেই নতুন সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে। কিন্তু বিস্ময়কর বিষয় হচ্ছে, সেই ব্যক্তিকে প্রকাশ্যে কার্যত কেউ দেখেনি। 4 মাস ধরে তিনি কোথায়, কিভাবে রাষ্ট্র পরিচালনা করছেন, কারা তার সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন, কি ধরনের সুরক্ষা বলয় তার চারপাশে আছে, সবকিছুই রয়ে গেছে কঠোর গোপনীয়তায় ঢাকা। এই রহস্য আরও ঘনীভূত হয়েছে বাবার জানাজাকে ঘিরে, কারণ এটা নিছক একটি দাফন অনুষ্ঠান নয়। ইরানের সাম্প্রতিক ইতিহাসে এটিকে সবচেয়ে বড় জনসমাবেশগুলোর একটি বলে উল্লেখ করা হচ্ছে। তেহরান থেকে শোকযাত্রা শুরু হয়ে কোম, তারপর ইরাকের নাজাফ ও কারবালা এবং শেষে মাশহাদ পর্যন্ত যাওয়ার কথা। এমন এক যাত্রাপথ যেখানে ধর্মীয় আবেগ, রাজনৈতিক বার্তা এবং নিরাপত্তাজনিত শঙ্কা সব একসাথে মিশে গেছে। এই বিশাল জনসমুদ্রের মাঝেই উপস্থিত হয়েছেন ইরানের রাষ্ট্রপতি, পররাষ্ট্রমন্ত্রী, সামরিক শীর্ষ কমান্ডার, বিপ্লবী গার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রাষ্ট্রের দৃশ্যমান সব মুখ আছে, কিন্তু অনুপস্থিত কেবল একজন, অথবা অন্তত দৃশ্যমান নন তিনি। তেহরানে যখন কফিন বের করা হয়, তখন টেলিভিশনের পর্দায় দেখা যায় 3 ভাইকে। তারা কাঁদছেন, কফিনের পাশে দাঁড়িয়ে দোয়া পড়ছেন, শোক প্রকাশ করছেন। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমও সেই দৃশ্য বারবার প্রচার করেছে। কিন্তু যিনি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ, যিনি দেশের নতুন ক্ষমতার প্রতীক বলে ধরা হচ্ছে, তার কোনো ছবি নেই, কোনো ভিডিও নেই, এমনকি তার উপস্থিতি বা অনুপস্থিতি নিয়ে পরিষ্কার সরকারি ঘোষণাও নেই। সেখানেই শুরু হয়েছে সবচেয়ে বড় জল্পনা। তিনি কি আসলে নিরাপত্তাজনিত কারণে পর্দার আড়ালে, নাকি সত্যিই জানাজায় আসেননি? ইরানের নিরাপত্তা মহলের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে কিছু পর্যবেক্ষক বলছেন, শুরু থেকেই তাকে প্রকাশ্যে না আসার পরামর্শ দেওয়া হয়েছিল, কারণ তার জীবন এখন সরাসরি ঝুঁকির মধ্যে। ইসরায়েল নাকি ইতোমধ্যেই ইঙ্গিত দিয়েছে, আগের আঘাতের পর তাদের পরবর্তী লক্ষ্য হতে পারেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা। এ ধরনের দাবি সত্য হোক বা না হোক, ইরানের নিরাপত্তা ব্যবস্থার তৎপরতা অন্তত এটুকু বুঝিয়ে দিচ্ছে যে হুমকিকে তারা গুরুত্বের সঙ্গেই নিচ্ছে। আর এখানেই এসে সব হিসাবকে আরও জটিল করে দেয় ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্য। এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই মুহূর্তে ইরানের সবাই ওই জানাজায় আছে এবং চাইলে একটি মাত্র হামলায় পুরো শীর্ষ নেতৃত্বকে শেষ করে দেওয়া সম্ভব। তবে সেটি করা হবে না, কারণ তাহলে আলোচনার জন্য কাউকে আর পাওয়া যাবে না। ট্রাম্পের এই কথাকে ঘিরে বিশ্লেষকরা 2টি স্তর দেখছেন। প্রথম স্তরটি স্পষ্ট, এটি শক্তি প্রদর্শন, সরাসরি হুমকি, মনস্তাত্ত্বিক চাপ। দ্বিতীয় স্তরটি অনেক বেশি কৌতূহল উদ্দীপক। তিনি যখন বলছেন সবাই সেখানে আছে, তখন সেই সবাইয়ের ভেতরে কি নতুন সর্বোচ্চ নেতাও আছেন,
নাকি এটা ইচ্ছাকৃত অস্পষ্টতা, যাতে ইরান নিজেই সন্দেহে ভোগে? যদি ট্রাম্পের বক্তব্যকে গুরুত্ব দেওয়া হয়, তাহলে ধারণা করা যায় ওয়াশিংটনের কাছে অন্তত এমন গোয়েন্দা তথ্য আছে যার ভিত্তিতে তারা মনে করছে ইরানের শীর্ষ নেতৃত্ব একই স্থানে বা একই আয়োজনের মধ্যে রয়েছে। আর যদি সত্যি নতুন নেতাও কোথাও কাছাকাছি উপস্থিত থাকেন, তাহলে পুরো জানাজাই পরিণত হয়েছে এক বিরাট নিরাপত্তা পরীক্ষায়। এ কারণে হয়তো ইরান নজিরবিহীন কড়াকড়ি আরোপ করেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, রাস্তায় রাস্তায় নিরাপত্তা বলয়, উঁচু ভবনে মোতায়েন, আকাশে নজরদারি, ছাদে ছাদে সশস্ত্র সদস্য, সব মিলিয়ে এক অভূতপূর্ব সতর্কতা নেওয়া হয়েছে। প্রশ্ন উঠছে, একটি জানাজার জন্য কি এতটা নিরাপত্তা স্বাভাবিক, নাকি এই নিরাপত্তা আসলে সেই একজন মানুষকে ঘিরেই, যিনি দৃশ্যমান নন কিন্তু সম্ভবত উপস্থিত? একজন ছেলের মানসিক অবস্থাও এখানে বড় প্রশ্ন, যিনি বাবাকে হারিয়েছেন সহিংস, পরিকল্পিত এবং প্রতীকী এক হামলায়। তিনি কি সত্যি দূরে থেকে সবকিছু দেখবেন, নাকি নিরাপত্তা ঝুঁকি সত্ত্বেও অন্তত গোপনে উপস্থিত থাকবেন? মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবার, শোক, প্রতিশোধ এবং নেতৃত্ব, এই চারটি বিষয়কে আলাদা করে দেখা যায় না। ফলে নতুন নেতার এই অনুপস্থিতি কিংবা অদৃশ্য উপস্থিতি দুটোই সমান অর্থবহ। ভূরাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও ঘটনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে ইরান তার অভ্যন্তরীণ ক্ষমতার কাঠামোকে স্থিতিশীল দেখাতে চাইছে, তিন ভাইয়ের প্রকাশ্য উপস্থিতি, শোক মঞ্চে তাদের আবেগ, প্রতিশোধের ইঙ্গিত, সবকিছুই এক ধরনের বার্তা। পরিবার ভেঙে পড়েনি, নেতৃত্ব শূন্য নয়, প্রতিক্রিয়া আসবে। অন্যদিকে নতুন নেতার অদৃশ্য থাকা আরেকটি বার্তা বহন করতে পারে। রাষ্ট্র এখন আর প্রতীকী দৃশ্যমানতার চেয়ে বেঁচে থাকা এবং সুরক্ষাকে বেশি গুরুত্ব দিচ্ছে। তবে এই কৌশলেরও ঝুঁকি আছে। একজন নেতা যদি দীর্ঘদিন জনসমক্ষে না আসেন, তাহলে তার বৈধতা, গ্রহণযোগ্যতা এবং কার্যকর উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠবেই। ইরানের ভেতরে হয়তো রাষ্ট্রনিয়ন্ত্রিত পরিবেশ সেই প্রশ্নকে চাপা রাখতে পারবে, কিন্তু আন্তর্জাতিক মহলে তা আলোচনার কেন্দ্রে থাকবে, বিশেষ করে যখন প্রতিপক্ষ প্রকাশ্যে বলছে, আমরা চাইলে শেষ করে দিতে পারি, করছি না মাত্র। এদিকে শোকযাত্রা থামেনি, পরবর্তী ধাপের আনুষ্ঠানিকতা চলছে। নাজাফ, কারবালা, তারপর ফেরত এসে মাশহাদে চূড়ান্ত সমাহিতকরণ। পুরো পথ জুড়েই একটাই প্রশ্ন মানুষের মুখে মুখে, নতুন সর্বোচ্চ নেতা কোথায়? তিনি কি জনতার চোখের সামনেই অচেনা রূপে ছিলেন, নাকি বহু আগেই তাকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ কোনো আশ্রয়ে? এই প্রশ্নের উত্তর হয়তো কখনো আনুষ্ঠানিকভাবে জানা যাবে না, কারণ ইরানের রাজনীতিতে গোপনীয়তা শুধু ক্ষমতার কৌশল নয়, অনেক সময় তার টিকে থাকার শর্ত। শুধু এই জানাজা প্রমাণ করে দিয়েছে, মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এখন কেবল অস্ত্র, কূটনীতি বা নিষেধাজ্ঞা দিয়ে নির্ধারিত হবে না, নির্ধারিত হবে অনুপস্থিত একজন মানুষের উপস্থিতি ঘিরে তৈরি হওয়া এই রহস্য দিয়েও। আর সেই কারণেই 2 কোটিরও বেশি মানুষের শোকের মধ্যে সবচেয়ে বড় সংবাদ হয়ে উঠেছে একজন মানুষকে না দেখা যাওয়া।